ট্যাংরার ক্রিস্টোফার রোডে বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পুরসভা। হেলে পড়া বাড়ি ভাঙার কাজে বাধা আবাসিকদের। ট্যাংরার সেখানে যে হেলে পড়েছিল বাড়িটি, সেই ট্যাংরা ক্রিস্টোফার রোডে সে হেলে পড়া বাড়ি ভাঙতে যায় পুরসভার কর্মীরা, আর আবাসিকদের বাধার মুখে পড়তে হয় তাদের। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, হেলে পড়া বাড়ি ভাঙার কাজে বাধা আবাসিকদের। পুরসভার বিল্ডিং বিভাগের অফিসার ইঞ্জিনিয়ারদের ঘিরে বিক্ষোভ। তাদের দাবি, তাদের বক্তব্য যে বাড়ি ভাঙা হলে কোথায় যাব প্রশ্ন করেছেন আবাসিকরা। ট্যাংরার ক্রিস্টোফার রোডে হেলে পড়া বাড়ি ভাঙতে গিয়ে বাধার মুখে পড়লেন পুরসভার কর্মীরা। আবাসিকরা বাধা দেন, বাড়ি ভাঙতে দেননি। পুরসভার বিল্ডিং বিভাগের অফিসার ইঞ্জিনিয়ারদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, বিক্ষোভ কি এখনো চলছে? দেখো, ট্যাংরাতে যে বাড়িটি কদিন আগে হেলে পড়েছিল, তারপরেই তাকে পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেখানে নোটিশ পাঠানো হয় এবং বাড়িটি স্ট্রাকচারাল যে বিভিন্ন দিক খতিয়ে দেখার পরেই কিন্তু কলকাতা পুরসভা ইতিমধ্যেই সিদ্ধান্ত নেয় যে ক্রিস্টোফার রোডের ওই হেলে পড়া সাদা বাড়িটি ভাঙার কাজ দ্রুত শুরু করতে হবে। এবং এরপরেই যখন আজকে সিদ্ধান্ত নিয়ে তারা বাড়িটি ভাঙতে যায়, তখন সকাল থেকেই বাড়িটিতে ইতিমধ্যেই যে সমস্ত আবাসিক অর্থাৎ যারা ইতিমধ্যেই বুকিং করেছে টাকা দিয়ে যারা থাকবেন বলে, তাদের পক্ষ থেকে কিন্তু বাড়িটি ভাঙতে বাধা দেওয়া হয় এবং তারা ধীরে ধীরে বিক্ষোভ দেখায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তত্ত্বাবধানে বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হলেও এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাড়িটি যে সমস্ত ওনাররা রয়েছেন তারা শুধু একা নন, তাদের সঙ্গে যোগ দিয়েছে এলাকার বেশ কিছু মানুষজন। ফলে সব মিলিয়ে এলাকায় একটা থমথমে পরিবেশ, উত্তেজনা রয়েছে। সেক্ষেত্রে যে আবাসিকরা ছিলেন তাদেরকে কোথায় সরানো হলো? পুরসভা পক্ষ থেকে কি বক্তব্য? তাদেরকে অন্য কোথাও পুনর্বাসন দেওয়া হবে? দেখো, এই বাড়িটিতে তো বসবাস মানে কেউ করা শুরু করেছে এমনটা নয়, কিন্তু বসবাস করার মতো অবস্থাতে যেহেতু এসে গেছিল বাড়িটি, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাড়িটিতে নোটিশ দেওয়ার পর ভাঙার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাদেরকে পুনর্বাসনের বিষয় নিয়ে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার পক্ষ থেকে কিন্তু কোনো সদুত্তর মেলেনি এবং বিকল্প ব্যবস্থা আদৌ করা হয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু পরিষ্কার করা হয়নি। ফলে শুধুমাত্র এই বাড়িটি ভাঙা 401 যে নোটিশ দেওয়া হয়েছিল সেইটিকে কার্যকর করার জন্য ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে বটে, কিন্তু ভাঙার শুরু করার ফলে এই যে আবাসিকদের কোথায় স্থানান্তরিত করা হবে, কোথায় রাখা হবে, তাদের পুনর্বাসন দেওয়া হবে কিনা, তারা ক্ষতিপূরণ পাবেন কিনা, এই বিষয়টি কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে, এটা বলাই যায়। তাহলে দুর্গাদাস, এই আবাসিকরা যারা ছিলেন তারা এই বিষয়টাকে মেনে নিলেন কি করে, যে ভাঙার প্রক্রিয়া যে শুরু হলো? দেখো, ভাঙার প্রক্রিয়া শুরু হলো এটা তাদের মেনে নিতে হবে। তার কারণ হচ্ছে বাড়িটা যেভাবে হেলে পড়েছে, যে কোনো সময় ভেঙে পড়ে মানুষের প্রাণহানি ঘটাতে পারে। এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা মূলত যে রিপোর্ট দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে বাড়িটি ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়িটি ভেঙে পড়লে সেই বাড়ির আশপাশে এবং বাড়িটির মধ্যে যদি কেউ থাকে তাহলে তার প্রাণহানি ঘটনা ঘটতে পারে। এই বিষয়টির কথা মাথায় রেখেই কিন্তু বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনো সময়তে কোনো বড় বিপদ শহর কলকাতার বুকে আর সৃষ্টি না হয়। কিন্তু এই মানা না মানার বিষয়টা যেটা বলা হচ্ছে যে তাদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, এইসব বিষয়গুলি ঠিক করার জন্য আমার যা ধারণা তাতে এই কলকাতা পুরসভা যদি এই বিষয়টি ঠিক নাও করে, অন্তত যে প্রমোটার ছিল যারা নির্মাণ কাজ চালিয়েছে তাদের বিরুদ্ধে হয়তো কোর্টে যাওয়ার একটা সম্ভাবনা আগলেও থাকতে পারে আবাসিকদের পক্ষ থেকে। ধন্যবাদ দুর্গাদাস।